हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा ছোট सा নমস্কার। কথায় বলে বাঙালিরা নাকি মাছে ভাতে, আর আজকে আমি যে রেস্টুরেন্টে ব্লগ করতে চলে এসেছি এখানে কিন্তু ভাত নেই, এক সে এক ভেটকি মাছের ফ্রাইড আইটেম আছে। এক সে এক ভেটকি মাছের ফ্রাইড আইটেম কোন রেস্টুরেন্টে আছে? আর এই হচ্ছে সেই এমজে কিচেন, মানে অরিজিনাল ভেটকি, একদম অরিজিনাল ভেটকি, সেই অরিজিনাল ভেটকি মাছের ফ্রাই খেতেই আজকে চলে এসেছি এই সোদপুর সাজিরহাটে এমজে কিচেনে। তো চলো যাওয়া যাক ভিতরে, আর কি কি এমজে কিচেনে ভেটকি মাছের ফ্রাইড আইটেম আছে সব তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো যাওয়ার আগে আমাদের ভালোবাসা ছাড়া আছে কি, আর আমাদের খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? চলে এসো। এবার এমজে কিচেন আসবে কি করে, মানে 214, মানে সাজিরহাট স্টপেজ। এই দেখো এখানে বাস দাঁড়িয়ে আছে 214, আর এইদিকে হচ্ছে তোমার হচ্ছে মধ্যমগ্রাম, এদিকে গেলে মধ্যমগ্রাম। আর দেখো ওই যে ব্রিজ আছে, একটা ছোট্ট ব্রিজ আছে, ওই ব্রিজটাই হচ্ছে একদম লোহার ব্রিজটা যেটা আছে, আর এই হচ্ছে স্টপেজ। আর এখান থেকে 5 থেকে 7 সেকেন্ড, মিনিট নয় 7 সেকেন্ডের মধ্যে তোমরা পৌঁছে যাবে এই এমজে কিচেনে। তো চলো আমরা যাই এখন এমজে কিচেনে, চলে এসো। কি আছে একবার মেনু কার্ডটা দেখে নাও তোমরা। ফিশ কাটলেট, এরকম করে এত বড় বড় ফিশ কাটলেট প্যানকো ক্রাম দিয়ে অলরেডি রেডি করে রেখে দিয়েছে। ফিশ ফ্রাই যার দাম 1 পিস 65, পিওর ভেটকি কিন্তু একদম পিওর ভেটকি। আর এটা হচ্ছে ফিশ চপ, আমার জীবনে ভেটকি মাছের সেরা, এত কম দামে 25। ফিশ ফিঙ্গার এবং ফিশ বল দেখো তার দাম হচ্ছে অনলি 25 পার পিস। আর ফিশ ফিঙ্গার কিন্তু বড় বড়। চলো পেয়ে গেছি এক সে এক পিওর ভেটকি মাছের যিনি রেসিপি গুলো বানাচ্ছেন সেই অনারকে। মানে নমস্কার দাদা। নমস্কার। তো দাদা এমজিএম কিচেনের যে এক সে এক ভেটকি মাছের কি কি আইটেম রয়েছে প্রতিদিনের সেটা বলুন একবার। আপনি আমার এখানে পেয়ে যাবেন ফিশ ফ্রাই 3টে কোয়ালিটির পাবেন। আচ্ছা, আপনার 65 টাকা, 90 টাকা, 100 টাকা। আর ফিঙ্গার পাবেন 25 টাকায়, ফিশ কবিরাজি পাবেন 130 টাকা, 150 টাকা। আচ্ছা, ফিশ বাটারফ্লাই পাবেন 65 টাকা, 90 টাকা, 100 টাকা। আচ্ছা। আর ফিশ বল যেটা আমাদের ওয়েস্টেজ হয়, সবাই জিজ্ঞেস করে অনেকে যে 10 টাকায় কি করে সম্ভব। আমাদের যেটা ওয়েস্টেজ হয় সেটাকে ম্যাশড করে আমরা বল বানাই, সেটাকে আমরা 10 টাকা করে বিক্রি করি। আচ্ছা, হ্যাঁ, ফিশ বল পাবেন একটা 10 টাকায়, ফিশ চপ পাবেন একটা 25 টাকায়, মোটামুটি এই তো। আর ফিশ ফ্রাই 65 টাকাতে একটা আছে। আচ্ছা, ফিশ কাটলেট একটা আছে যে সেটা 85 টাকা। এই মেনুগুলো যত ফিশের আইটেম পাচ্ছি করার চেষ্টা করছি আর কি। আচ্ছা দাদা, কটা থেকে আরম্ভ আর কটায় গিয়ে বন্ধ হচ্ছে? মোটামুটি আপনি 4টে থেকে শুরু, 10টা। 10টা? হ্যাঁ, আর এমনি অর্ডার দিলে যখন তখনই পাবে না। কোনোদিন বন্ধ থাকে না, বন্ধ নেই, ডেলি খোলা। হ্যাঁ। আচ্ছা, এখানে আসবে কি করে তার লোকেশনটা একবার বলে দিন, সঙ্গে ফোন নাম্বারটা বলে দেবেন। যদি মধ্যমগ্রাম থেকে আসেন তাহলে আপনি তাহলে সাজিরহাট ব্রিজটা পার করেই বাদিকের গলিতে মাছবাজারের ভিতরে। আর যদি সোদপুরের দিক থেকে আসে ব্রিজের আগে নেমে ডান দিকে মাছবাজারের ভিতরে নিয়ার প্রাইমারি স্কুল, সাজিরহাট প্রাইমারি স্কুল। আচ্ছা দাদা, একটা কথা বলছি, আপনাদের কি কোনো শাখা আছে অন্য জায়গায়? না, আপনি পেয়ে যাবেন 16 তারিখ থেকে বাদামতলায়। আর বলুন, আপনার এতক্ষণ তো অনেক কথা হলো, কিন্তু আপনার শুভ নামটা আমার জানা হলো না। আমার নাম সমর মিত্র। আচ্ছা, হাতে দিয়ে দেখছি এগুলো কি করছেন এবার বলুন। এগুলো আছে আমার, এটা হচ্ছে ভেটকি মাছের ফিলে, তাই তো? এটা মশলা, এটা ব্রেড কাপ, এটা হচ্ছে পিওর মশলা। আচ্ছা, এগুলো মশলাটা কি কি দিয়ে বানান একটু বলবেন? রেডি করেছে রেখেছেন? পেঁয়াজ, রসুন, লঙ্কা। আচ্ছা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আর কিছু না? এটাতে যা যা দেওয়ার সেগুলো দিই যাতে টেস্ট হয়। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি ফিশ ফ্রাই বলুন, ফিশ কবিরাজি বলুন, যা যা মশলা পড়ে মানে এই মশলাতেই হয়ে যায়, তাই তো? আর এই হচ্ছে প্যানকো ক্রাম, তাই তো? এটা হচ্ছে আমি দুটো ইউজ করি। আচ্ছা, বিস্কুটও ইউজ করি, প্যানকো ভেটকামও ইউজ করি। আচ্ছা, দুটো ইউজ করেন। হ্যাঁ। আচ্ছা, আর দেখে নাও একবার ভেটকি মাছের একবার ফিলেগুলো একটু দেখান একবার। এরকম পিওর ভেটকি মাছের ফিলে দেখো, টাটকা টাটকা। আরো জিনিস বাকি আছে বস, স্কিপ করবে না, দেখানোর বাকি আছে। দেখো কত বড় 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 মাছের ফিলেগুলো করে কেটে রেখেছেন। আর কাকা, এগুলো কি সব আপনি নিজেই কাটেন? হ্যাঁ, হ্যাঁ।
আগে লোক দিয়ে কাটাতাম, এখন নিজেই কাটি। নিজেই কাটছেন? আচ্ছা, মাছ আপনি এই যে পিওর ভেটকি মাছগুলো আনেন কোথা থেকে আপনি? আমাদের কলকাতার ভেটকি দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার? মানে সকালবেলা প্রতিদিন বেরিয়ে যাচ্ছেন? যেভাবেই হোক আমাকে আনতে হয়। আচ্ছা ঠিক আছে, কি কি আইটেম আছে আপনি আমাকে এবার দেখান। তো দাদা এটা কি করছো তুমি, চাপ দিচ্ছ, এটা বলবে একটু, এটা কি Actually, জিনিস? হাতে চাপতে চাপতে আমার হাত ব্যথা হয়ে যেত, আচ্ছা, যার জন্য আমি এই জায়গাটা এসেছি। আরেকবার করো জিনিসটা কি করছো। আরে বাহ রে বাহ। তারপর প্রেশার তো দিতেই হয়, হ্যাঁ, তা হাত দিয়ে চাপতে চাপতে হাতে ব্যথা হয়ে যেত, যার জন্য আমি এটা করেছি। আর এই দেখো প্যানকো কাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আরে বাহ রে বাহ। এইবার কি করছে, এটা কি মেশালে, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আমি এখন এই লাগাচ্ছি, হ্যাঁ। লাগিয়ে এই প্যানকো বেডকাম লাগাবো। আচ্ছা, যে কোনো জিনিস লাগাতে গেলে ডিমের একটা লেয়ার তৈরি করতে হয়, হ্যাঁ হ্যাঁ সেটা দিয়ে এটাকে লাগানো যায়, নাহলে তো এটা লাগবে না। আচ্ছা, এখানে অলরেডি তৈরি করে রেখেছো তাই তো? হুম, হুম। আর এখানে আরেকটা বাকি আছে, সেটাও দেখাও একবার, কি হ্যাঁ। করবে এরপরে, কি দেবে এর মধ্যে দাও। মানে ভরে ভরে দিচ্ছ তাই তো? মানে কোনো কম্প্রোমাইজ নেই খাবারে না কিন্তু, না না না, তাই তো? একদমই না। আচ্ছা আচ্ছা, সারাদিনে এখন কত কেজি ফিশ বিক্রি হচ্ছে পিওর ভেটকি? আমার ওই রকম ভাবে না, কখনো কখনো বেশি হয়, কখনো কম হয়। ওটা তো হিসাব করে বলা সম্ভব না। আচ্ছা, তাও ধরে রাখুন পার ডে 40 পিস 50 পিস ফ্রাই বিক্রি হয়ে যায়। প্রায় মানে পার ডে? হ্যাঁ। আচ্ছা, এই দেখো এই যে সেই চাপ দিয়ে, মানে এটাকে যেমন চাপা হয় যেমন হাত দিয়ে, সেটা হাতে না চেপে সেটা এই মেশিনের সাহায্যে হাত দিয়েই চাপছে। মানে এটা নিজেই বানিয়েছো তাই তো কাকা? হ্যাঁ, এতে আমার অ্যাকচুয়ালি আমার হাতের সমস্যা হচ্ছিল, ব্যথা হচ্ছিল। আচ্ছা আমি একদিন রুটি মেকার দেখছিলাম, আচ্ছা ওই রুটি মেকারটা দেখে আমি ভাবলাম তো এটা দিয়ে এই টাইপের এই জিনিস করা যায়। তা আমি হাতে ডান হাত আমার খুব ব্যথা হয়ে গেছিল। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও। ফোন নাম্বার হচ্ছে 9836 হ্যাঁ 166 330। কাকা একটা কথা বলো, তোমরা যে এই যে তেলে যে ইউজ করছো, এটা কোন তেল ইউজ করছো? আমি বেস্ট চয়েস, হ্যাঁ। না হলে ফরচুন। ফরচুনের সানফ্লাওয়ার কি মেকিং করছিল, সেটা অলরেডি ভাজা শুরু হয়ে গেছে, কাস্টমার বসেও গেছে, তো একবার দেখে নাও। এমজে কিচেনের এক কাস্টমারকে পেয়ে গেছি সন্ধ্যাবেলা, ফ্রাইড আইটেম খেতে চলে এসেছেন। নমস্কার দাদা। নমস্কার। তো দাদা আপনি যে এখানেই থাকেন তো? হ্যাঁ। আচ্ছা, এখানে কি প্রতিদিনই আসেন আপনি খেতে এই ফ্রাইড আইটেম? প্রতিদিন আসা হয় না, আচ্ছা কিন্তু আমার যখনই স্পেশাল কোনো অকেশন থাকে আমার এই এমজে কিচেনের কথা মনে পড়ে। আচ্ছা সমর ডাকনাম বাবু, প্রচুর দোকান মধ্যমগ্রাম, হৃদয়পুর, নিবাপুরে আছে, কিন্তু আমাদের কিছু লোকের বিশ্বাস, আস্থা, ভালোবাসা এই দোকানটার পর, আচ্ছা এবং জন্মলগ্ন থেকেই আমরা রয়েছি এই দোকানটার। এর কোয়ালিটি সম্বন্ধে কোনো আপোষ করে না, আচ্ছা, এবং দামটাও তার Reasonable. একদম রিজনেবল। অনেকে ভেটকি মাছ দেবো বলে ভোলা ভেটকি দিয়ে দেয়, অন্য যা যা আছে দেয়, কিন্তু এই একটি মাত্র দোকান যে কিনা একদম অরিজিনাল ভেটকি মাছটাই ইউজ করে। একটা কথা বলি তোমাকে, তুমি বলেছিলে যে আমি নিজের হাতে বানাই বলে, নিজের হাতে কাটি বলে এই জন্য এত সস্তায় দিতে পারছি। তুমি যে ভাজছো একদম লাল লাল করে ফ্রাই করছো, আচ্ছা তুমি সত্যি কথা বলছি, তুমি নিজের হাতে করো বলে কি সত্যি, না এটা আমার ক্যামেরার সামনে বলছো যে এত কম দামে তুমি দিতে পারো? না, এটা আপনিও করতে পারবেন। কেন? আপনি যদি নিজে মাল কেনেন, আপনি যদি নিজে মাল কাটেন, আপনি যদি নিজে মাল ফ্রেশ করেন, আপনি যদি নিজে মাল বানান, আপনিও এই রেটে বেচতে পারবেন। দেখো অলরেডি এই তেলে ছাকা হয়ে এখানে নেমে গেছে। চলো সেই ঐতিহাসিক ভেটকি, কলকাতা ভেটকি খুলছে কাকা। চলো কাকা, ওই দেখো এসে গেছে পিওর ভেটকি। কাকা একটা তোলো, এই দেখো পিওর। কাকা এটা ক কিলোর? 5 কেজি। একটুখানি প্লাস্টিকটা সরাও কাকা, একটু সরাও। এটা তো এই মুহূর্তে সরানো যাবে না। আচ্ছা একটুখানি এইভাবে সোজা করে দাঁড় করাও। এই দেখো একদম পিওর। বাহ 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 বাহ, দেখো একবার দেখো। এটা কি দিলে অ্যাকচুয়ালি? ময়দা ছিল? এটা অ্যারারুট ছিল। অ্যারারুট ছিল তাই তো, এর মধ্যে ডিম দিলে। আচ্ছা ডিমটা কেন দিলে কাকা? ডিমটা দিলে নাহলে মাছের মধ্যে বেডকামটা লাগবে না। আচ্ছা, ও কালারটা কি এসে গেছে দেখো। কাকা বলেছিল মানুষ কেউ ছোট নয়, সবাই সব কাজ করতে পারে। তা আমি একটা ফিশ ফ্রাই এবার তোমাকে করে দেখাচ্ছি। এই হচ্ছে সেই মাছের পিওর কলকাতা ভেটকির ফিলে। তো প্রথমে হালকা একটা চাপ, বেশি জোর না, হালকা চাপ দেবো এখানে। এই একবার চাপ, এই হালকা চাপ, আর এইটাকে উল্টিয়ে এই হচ্ছে আরেকবার,
এই হচ্ছে সেকেন্ড চাপ। তারপর কি করতে হবে, এই যে অ্যারারুট, তাই তো এখানে অ্যারারুট ছিল আর ডিম দিয়ে যেটাকে তোমার মাখানো হয়েছিল, এটাকে জাস্ট এরকম করে এই এই চুবিয়ে এই প্যানকোকামে দিয়ে দিলাম আর এর উপর থেকে দিয়ে দিলাম। তাহলে আমাদের এই আবার উল্টে আবার দিয়ে দিলাম প্যানকোকাম, এই হয়েছে আমাদের রেডি। তো ঠিকই বলেছে কাকা যে মানুষ কেউ ছোট নয়, সবাই সব কাজ করতে পারে। থ্যাংক ইউ কাকা। এই প্যানকোকাম দিয়ে এরপর কি দিচ্ছ কাকা? এটা কি দিচ্ছ? এটা হচ্ছে সেই ওয়েস্ট মানে ভেটকি গুলো, তাই তো? ম্যাশ করে আমি একটা করেছি, আচ্ছা পুর তৈরি করেছি আচ্ছা। এর ভিতরে দেওয়ার জন্য। তো কাকা এটা বানাতে মিনিমাম তোমার কতক্ষণ সময় লাগতে পারে? 10 থেকে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, তাই তো? আচ্ছা, এর দাম হচ্ছে 120 টাকা। 110 টাকা। 110 টাকা। আচ্ছা, এই দেখো রোল করছে, যেটা রোলের মতন রোল হচ্ছে। ও, তো দুটো অলরেডি রোল কমপ্লিট, আবার এর মধ্যে চোবাবে, তাই তো? আচ্ছা, एक कीजिएगा फिर क्लोज कीजिएगा। আবার সেই প্যানকোকাম। দেখো কি সুন্দর করে বানাচ্ছে কাকা। দুটো রোল করেছিল সমর কাকা, দেখো অলরেডি ফ্রাই হতে চলে গেছে। জাস্ট দেখো একদম কি সুন্দর লাগছে, একদম ও লাভলি, একদম টকবক করে তেলে ফুটছে। তো কাকা এটা কি বানাচ্ছো? কাটলে কি? ফিঙ্গার। আরে লাভলি, একদম সরু সরু করে কি সুন্দর করে ফিঙ্গারটা কেটেছে, দেখো ও হো। তো দেখো ফিঙ্গারের মধ্যে সেই মশলা পড়ে যাচ্ছে। আরে সুন্দর, মানে একদম। কাকা এটা বানাতে কতক্ষণ লাগবে বলো ফিঙ্গারটা? 10 থেকে 10 মিনিট। 10 মিনিট। আরে লাভলি লাভলি। বলাই হয়েছিল যখন ভিডিও ইন্ট্রো দেওয়ার সময় যে 1 से 1 পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই আজকে আমরা দেখাবো। তো সেই হয়ে গেল। এবার প্রথমে হলো কি ফিশ রোল, এখন হলো ফিশ ফিঙ্গার। ওহো, আরো আইটেম আছে, স্কিপ করো না কিন্তু। আরে দেখো দেখো দেখো, লাল লাল হয়ে গেছে একদম ফ্রাই। তো ফাইনালি আমাদের ফিশ রোল রেডি হয়ে গেছে। এখানে তেল ঝরানো হচ্ছে, তারপরে এই জালিতে আবার তেল ঝরানো হবে, তারপরে এই প্লেটে সার্ভ করা হবে। আরে চপ বল আর রেডি হচ্ছে এখানেও। মাত্র 10 মিনিটেই ফিশ ফিঙ্গার গুলো রেডি হয়ে গেল। তো কাকা তুমি কি সব একসাথে ছেড়ে দিচ্ছ, তাই তো? হ্যাঁ। কি কি ছাড়লে বলো। এখানে বল ছেড়েছি, চপ ছেড়েছি, আচ্ছা, ফিশ চপ। আরে। আপনি এবারে এর মধ্যে ফিশ ফ্রাই ছাড়বো 90। আরে দাও দাও। তো চলো আমাদের জন্য যেগুলো হয়েছিল নেক্সট আইটেম, সেটা হচ্ছে 90 টাকা ফিশ ফ্রাই ছিল, ফিশ বল আছে, ফিশ চপ কিন্তু অলরেডি রেডি। তো এখন এখানে তেল ঝরানো হচ্ছে, তারপর আবার এখানে রাখবে, তারপর আমাদেরকে সার্ভ করবে, ঠিক আছে? কাকা জোম্যাটো সুইগির কি কোনো ব্যবস্থা রেখেছেন? হ্যাঁ, জোম্যাটো আছে, ম্যাজিক পিনও আছে। আচ্ছা, আপনার কাছে যদি কেউ ফোন করে বলে যে আমার এই খাবারগুলো ফ্রাই গুলো পাঠিয়ে দিতে, হ্যাঁ, তা আপনি কতক্ষণে পাঠিয়ে দিতে পারবেন? তার জন্য কি আলাদা কোনো চার্জ দেবেন? হ্যাঁ, এখান থেকে যেরকম ডিস্টেন্স হবে উবেরে পাঠিয়ে দেবো। আচ্ছা, কতক্ষণ, মানে তার জন্য চার্জ কি? যে চার্জটা হবে সেটা তো পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দিতে হবে। যেরকম ডিস্টেন্স হবে সেরকম চার্জ হয়। আচ্ছা ধরুন এখান থেকে বেলগুড়িয়া আপনার চার্জ পড়ে 70-80 টাকা। আচ্ছা, আর যদি কেউ মধ্যমগ্রাম কাছাকাছি হলে 50 টাকার মধ্যে হয়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ। আমার টেবিলে কিন্তু সার্ভ করে দিয়েছে যেগুলো তোমাদেরকে দেখানো হয়েছিল। ফিশ ফ্রাই আছে, ফিশ রোল আছে, ফিশ চপ আছে, ফিশ বল আছে, আর এখানে দেখো 3টে ডিপ দিয়েছে। মিউনিস আছে, কাসুন্দি আছে, টমেটো সস আছে, আর পেঁয়াজ আছে, মানে স্যালাড আছে। আর উপরে দেখো কালা নুন, মানে হচ্ছে বিট নুন দিয়ে দিয়েছে। আর তোমাদেরকে যা যা মানে যেইভাবে মেকিং করেছিল সমর কাকা, তো সব দেখানো হয়েছিল। না চালালে তো চলো সন্ধ্যাবেলা পেয়ে গেছি এমজি কিচেনের ফ্রাইড আইটেম, মানে পিওর কলকাতা ভেটকি 1 से 1 ফ্রাইড আইটেম। এখনো আরো আইটেম আছে, কিন্তু কাকা বলছিল তো আমরা এটা খেয়ে যদি পেটে জায়গা থাকে তাহলে আমরা আবার আরো অর্ডার কিন্তু কাকা বলছে করে দেবে। তো কি কি নিয়েছে এবার দেখে নাও। এই হচ্ছে সেই বড় বড় 90 রুপিস, এটা হচ্ছে 90 টাকা পিওর ভেটকি ফিশ ফ্রাই। 90 টাকা। এই রকম দেখো প্যানকোকাম ভেটকাম দুটো দিয়েই করা হয়েছে। এইখানে দেওয়া আছে ফিশ চপ, সব 2 পিস করে নিয়ে নিয়েছি বস।
আর এইখানে আছে সেই ফিশ রোল, কিভাবে তোমাদেরকে বানানো হয়েছিল সব তোমাদের দেখানো হয়েছিল। এই হচ্ছে ফিশ রোল, আর এই হচ্ছে ফিশ বল, যেটা এটাও কিন্তু সেই কলকাতা পিওর ভেটকি কিন্তু। আর কি দিয়েছে, এখানে আছে টমেটো সস, মিউনিস, কাসুন্দি আর স্যালাড আছে, মানে অনিয়ন আছে। তো আমি তোমাকে দেখাচ্ছি ভেঙে, এই দেখো, যেটা তোমার মাছ ভর্তি, পুরো মাছ ভর্তি। ভিতর কি দিয়ে খেতে হবে, একটু কাসুন্দি দিয়ে একটু হালকা টাচ। জয় মা অন্নপূর্ণা। উপরে কোটিংটা দেখো, একদম পাতলা, একদম পাতলা। পিওর ভেটকির যে একটা স্মেল, খাওয়ার সময় একটা স্মেল আসে, ভেটকি মাছের কিন্তু আলাদা একটা স্মেল আছে, কিন্তু বাসা মাছের সেটা থাকে না, যেটা পিওর ভেটকি মাছের থাকে। এটা হচ্ছে ফিশ চপ, এটাও কিন্তু সেই কলকাতা ভেটকি। এই দেখো, এটাও কিন্তু প্যানকোকাম ভেটকা দিয়ে মাছটাকে ম্যাশ করে এটা দিয়েছে। কি নিয়ে নিয়েছি, কলকাতা ভেটকি মাছের চপ। এই মাছটাকে দেখো কি করে ম্যাশ করেছে, ম্যাশ করে তারপরে প্যানকোকাম সেই ভেটকাম একই দিয়েই করেছে। এবার মাছটাকে ভেঙে নিয়েছি, সঙ্গে একটু মিউনিস, হালকা মিউনিস দিয়ে এটা একটু টেস্ট করে দেখি। একদম ক্রিপসি, তোমরা নিশ্চয়ই আওয়াজটা পাচ্ছ। আহা আহা, কাকা জিও, কাকা যুগ যুগ জিও। মাত্র 25 টাকা দাম এই চপটার দাম। আর এরকম কলকাতা ভেটকি খেতে গেলে এই এমজিএ কিচেনে আসতে হবে। তোমাদের পুরো লোকেশন বলে দেওয়া আছে কিভাবে তোমরা আসবে। এবার নেবো সেই বল, যেটা কলকাতা ভেটকি, এটাও কিন্তু কলকাতা ভেটকি। আর এখানে আর এইরকম খাবার খেতে হলে এমজে কিচেনে আসতে হবে। এই দেখো, এও কিন্তু ম্যাশ করে দিয়েছে। এবার এটা খাবো টমেটো সস দিয়ে। এই কোন জিনিসটা ছেড়ে কোনটার যে আমি কত নাম্বার দেবো বুঝতে পারছি না, তার কারণ প্রতিটা আইটেম এক প্রকার হয়েছে। ফিশ ফ্রাই যার দাম 90 টাকা, পুরো সাদা সাদা, মানে হোয়াইট ভেটকি। একটা মাছ খাও, আসো, না খাইলে বুঝবে না, না আসলে এরকম আসতে হবে আর এই খাবার খেতে হবে। মাছ আমি ফার্স্ট টাইম কিন্তু ভাই এই সোদপুরে মধ্যমগ্রামে আমার 101 ব্লগ আছে, কিন্তু এরকম ফিশ ফ্রাই কিন্তু আমি ফার্স্ট টাইম এমজে কিচেনে খাচ্ছি। মাছটা যে ম্যারিনেশন করে রেখেছিল না, সুন্দর, অপূর্ব, ফাটাফাটি হয়েছে। তিনটেই বললাম, পুরো কমপ্লিট করি আবার আসছি তোমাদের সামনে। এটা হচ্ছে সবশেষ আইটেম, কি খাচ্ছ বলো এইবার। এবার আপনাকে একটা ফিশ কবিরাজি। ফিশ কবিরাজি, আহা সেই মাছ, সেই মাছ, আহা ওহো, দেখো একবার দেখো, শুধু দেখো দেখো। 130 টাকার ফিশ কবিরাজি, যেরকম প্রসেস হয় ঠিক এরকমই রেডি করে রেখেছে। এইবার দেখো এখানে কি কি দিচ্ছে। এইবার এখানে নিয়ে চলে এলো, এইবার এখানে সেই ভাজা হচ্ছে। এইবার এই দিয়ে দিল এখানে। ও হো 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 হো, দেখো 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 একবার দেখো। ও তো ফিশ ফ্রাই এখানে দিয়ে দিয়েছে, ডিমের যে ব্যাটারটা করেছিল, ওরে লাভলি, দেখো দেখো। ও হো হো, কাকা রেডি, কাকা রেডি, আরে বাহ। সবশেষ আইটেম আর পাচ্ছি না ভাই, যা দিয়ে দিয়েছে প্রচুর খেতে দিয়েছে। এই হচ্ছে সেই ঐতিহাসিক ফিশ কবিরাজি, যার দাম 130 টাকা। আর এখানে দিয়েছে কি, সেই মিউনিস আছে, টমেটো সস আছে, কাসুন্দি আছে, পেঁয়াজ আছে। তো দেখো এই যে ডিম দিয়ে যেটা করেছিল, এটা হচ্ছে 130 টাকা পিস ফ্রাই, পিস কবিরাজি, পিওর কলকাতা ভেটকির সুন্দি। তারপরে হচ্ছে মিউনিস আর টমেটো সস দিয়ে একটা ফাটাফাটি বাইট হোক।
ভাই এরকম খেতে হলে এমজে কিচেনে আসতে হবে। ভাই খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, পেট ভরে গেছে, সন্ধ্যেবেলা এসছি, রাত্রেবেলা ফিরছি, মানে সন্ধ্যে খাবার এবং রাতের ডিনার কমপ্লিট করে ফিরছি, একদম ভরে গেছে পেট। তো এবার বাড়ি ফিরতে হবে। তো সবাইকে একটাই কথা বলবো, তোমরা আসো আর খাও এরকম টেস্টি খাবার, ফ্রাইড আইটেম। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন আর সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ফাটাফাটি ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট, টাটা।